হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকে আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। রুই পোস্ত তো অনেক বানিয়েছো, এবার কাতলা মাছ দিয়ে কাতলা পোস্ত বানিয়ে নাও। তো কিভাবে বানাবে সেটা দেখার আগে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, ঝটপট সাবস্ক্রাইব করে নাও। আর পাশের বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলো না। চলো দেখে নাও। প্রথমেই একটা প্লেট নিয়ে নিয়েছি, তার মধ্যে মাছের পেটির অংশগুলোই আমি নিয়েছি বেশি, তবে একটা এরকম পিস অংশ নিয়ে নিয়েছি। আমার কাছে যেহেতু একটাই পিস ছিল আর পেটির অংশগুলোই আমি রেখেছিলাম এই কাতলা পোস্তটা করার জন্য। তো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, খানিকটা হলুদ, খানিকটা জিরে গুঁড়ো, আর খানিকটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর খানিকটা গোলমরিচের গুঁড়ো। তার মধ্যে সামান্য একটু সর্ষের তেল দিয়ে ভালোভাবে মাছগুলোকে মেখে ম্যারিনেট করে রেখে দিতে হবে 5 থেকে 10 মিনিটের জন্য। তো মাছগুলোকে মেখে নিয়েছি, এদিকে তেলটাও গরম করে নিয়েছি। গরম তেলের মধ্যে মাছগুলোকে দিয়ে ভালো করে লাল করে ভেজে নিতে হবে। তো আমি মাছগুলো যতক্ষণে ভেজে নিচ্ছি ততক্ষণে মশলাটাও বানিয়ে নেব। মশলা বলতে শুধু পোস্ত, এখানে 4 চামচ পোস্ত দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কয়েকটা কাজু, আর ঝালের জন্য কাঁচা লঙ্কা, আর এক টুকরো টমেটো দিয়েছি। দিয়ে সামান্য জল দিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে, একদম মিহি করে। তো দেখো আমি যেমন পেস্ট করে নিয়েছি এরকম মিহি করে পেস্ট করে নিতে হবে। এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলোকে তুলে নিলাম। এবার এই তেলে দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা, কালো জিরে, আর এক টুকরো দারচিনি দিয়ে ফোড়নটা একবার ভেজে নিয়ে একটা বড় সাইজের পেঁয়াজ এরকম স্লাইস করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে একবার নাড়াচাড়া করে সামান্য লবণ দিয়ে দিলাম, যাতে পেঁয়াজটা ভালোভাবে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এরকম লাল লাল ভাজা হয়ে যাওয়ার পরে খানিকটা ক্যাপসিকাম কুচি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম ডুমো ডুমো করে। তারপর ক্যাপসিকামটা খুব বেশি ভাজবো না, হালকা একটু নাড়াচাড়া করে বেটে রাখা পোস্তটা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ আর খানিকটা হলুদ দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন ওই মিক্সির বাটি ধোয়া জলটাই দিয়ে দিতে হবে এই পোস্তর মধ্যে, দিয়ে ভালোভাবে খুন্তি দিয়ে এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এবার এই ঝোলের মধ্যে দিয়ে দিলাম আরও কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে, তারপর ঢাকা দিয়ে ঝোলটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। ঝোলটা যখন ফুটে একটু ঘন হয়ে যাবে তখন ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিতে হবে। দিয়ে আরেকবার নাড়াচাড়া করে নিয়ে আরও ঢাকা দিয়ে আরও 1 মিনিট মতন ভালোভাবে ফুটিয়ে নিতে হবে, যাতে মাছের মধ্যে সমস্ত মশলা ভালোভাবে মিশে যায়। তো মাছটা হয়ে গেছে, এবার ওপর থেকে খানিকটা মিট মশলা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম খানিকটা কাঁচা সর্ষের তেল। এই দুটো জিনিস দিতে কিন্তু ভুলবে না, এই দুটো দিলেই টেস্টটা আরও অনেক গুণ বেড়ে যায়। সবশেষে খানিকটা ধনেপাতা কুচি দিয়ে আরও একবার নাড়াচাড়া করেই গ্যাসটা বন্ধ করে দিতে হবে। খুব বেশিক্ষণ ফোটানো যাবে না, তাহলে সর্ষের তেলের কাঁচা গন্ধটা কিন্তু চলে যাবে। তারপর নামিয়ে নিয়ে গরম গরম ভাতের সঙ্গে গরম গরম এই কাতলা পোস্ত সার্ভ করে নিতে হবে। তাহলে আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। ভালো লাগলে লাইক করে দিও। তাহলে আজকে আসি, বাই বাই।